যাক বাবা, একটা ব্যাপারে ঘাম দিয়ে আমার জ্বর কাটলো। কি ব্যাপারে? ওই যে মায়ের তোমায় পছন্দ হয়েছে। এইবার 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 সাংবাদিক অর্পিতা চ্যাটার্জি হবে অর্জুনের দ্রৌপদী। তাই বুঝি? ঠিক তাই। কিন্তু মাসিমা কি বলে গেল শুনলে তো? কি? তোমাকেও তো একটা কাজকর্মে জোগাড় করতে হবে। ধুর। হ্যাঁ মানছি, আমি সাংবাদিকতা করে যে টাকা পয়সাটা কামাই তাতে আমি সংসার চালিয়ে নিতে পারবো, কিন্তু সে টাকা তো তুমি দেবে আমার না। কিছু চাই না তো, কিচ্ছু চাই না। তুমি সেই মহাভারতের শ্রীকৃষ্ণের মতো আমার পাশে থেকে আমাকে সদুপদেশ দিয়ে যেও, আর তোমার কাছে আমি কিচ্ছু চাই না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটা কাজকর্মের জোগাড় ঠিক হয়ে যাবে, অত চিন্তা করার দরকার নেই। আজকের এই শুভ দিনে কি আবার কি স্বপ্নের দেশে যেতে ইচ্ছে করছে? স্বপ্ন ছাড়া যে বাস্তব জীবন মূল্যহীন। তা অবশ্য ঠিক বলেছো। আসলে স্বপ্নই তো মানুষকে বাঁচার প্রেরণা যোগায়। যদিও আজ আমাদের স্বপ্নটা বাস্তবের মাটিতে পা রাখলো, তবুও সেই বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আজ আমার বড় বলতে ইচ্ছে করছে, কি? কত স্বপ্ন দেখে নয়ন, কত স্বপ্ন দেখে মন। কত স্বপ্ন দেখে নয়ন, কত স্বপ্ন দেখে মন, কত স্বপ্ন দেখে নয়ন, কত স্বপ্ন দেখে মন। স্বপ্নের ভাষা সে তো ভালোবাসা, স্বপ্নের ভাষা সে তো ভালোবাসা, এই তো জীবন। কত স্বপ্ন দেখে নয়ন, কত স্বপ্ন দেখে মন, কত স্বপ্ন দেখে নয়ন, কত স্বপ্ন দেখে মন। সাথী রে চিরদিনের সাথী, চির সাথীকে খোঁজে, ভালোবাসা যে শুধু ভালোবাসাকে বোঝে। চিরদিনের সাথী, চির সাথীকে খোঁজে, ভালোবাসা যে শুধু ভালোবাসাকে বোঝে। তুমি শুধু তুমি